করে যেত। চিনি একদম কাছে, একদম কাছে দুধ ঢালছি ওখানে ঠাকুরের মতো নিয়ে একদম কাছে নিয়ে ওটা একদম একদম এখানে নিয়ে আমি ওটা ঠাকুরের কাছে নিয়ে গিয়ে শিব ঠাকুরের কাছে ঠাকুরের সামনে যেটা ঘুরিয়ে। তো বন্ধুরা সকালবেলা পুজো দিচ্ছিলাম, পুজো দিয়ে আজকে রান্নাঘরে আস্তে আস্তে 10টা 10 না 15 হয়ে গেছে। তো মেয়ে তো ভাত বসিয়ে দিয়েছিল এখানে, মানে আমি দাঁড়িয়ে থেকে ওকে বললাম গ্যাসটা ধরা, আর ও ভাতের হাঁড়ি বসালো, চাল ধুয়ে নিজে দিল, তারপরে ভাত নাড়া দিয়ে গেল। তারপরে আমি পুজো দিচ্ছিলাম ওই দিকে, তারপর পুজো দিয়ে এসে ও বললো মা ভাত হয়ে গেছে, পুজো দিচ্ছিলাম তখন। তো ও গ্যাসটা নিভিয়ে দিয়ে চলে গেছিলো। তো আমি পুজো দিয়ে এসে ভাতটা উপর দিলাম, উপর দিয়ে তাড়াতাড়ি করে ওর জন্য আলু ভেজে দিয়েছি। তো খেয়ে স্কুল চলে গেছে। আজকে যেই সময় ও মানে স্কুলে পৌঁছেছে সেই সময় বাড়ি থেকে বেরিয়েছে 10টা 35-এ। তো গেটটা লাগাচ্ছিল তখনই ঢুকেছে ক্লাসে। তো যাই হোক, তো আজকে যেহেতু সোমবার আর আজকে নিরামিষ, আর আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার। আর দেখো আজকের ওয়েদারটার অবস্থা চলে দেখো, সেই যে গতকালকে তো সারা রাত বৃষ্টি হয়েছে, তারপরে সকালবেলা একটু কম হয়েছিল, তারপর থেকে সেই যে বৃষ্টি শুরু হলো এরকম একদম ছিটে ফোটা ঝিরিঝিরি বৃষ্টি। তো এক নাগারে হয়েই যাচ্ছে এইভাবে বৃষ্টি। জানি না কেন আজকে যেহেতু শেষ শ্রাবণ মাসের শেষ, তার জন্যই এরকম হচ্ছে নাকি। হ্যাঁ, তো বৃষ্টি একভাবে হয়েই যাচ্ছে। আমার তো এদিকে আজকে সকালে স্নান করেছি, আর এই বৃষ্টির মধ্যে বেরোতে ইচ্ছা করছে না, কারণ সেই কলতলা দিতে কাজকর্ম করতে ভিজে যাব। তো এখনও পর্যন্ত মানে এখন বেজে গেছে জানো কটা, 12 দেখি 12টা 15। তো 12টা 15। তো কী কী রান্নাবান্না করেছি চলো তোমাদের দেখিয়ে নিই নিরামিষে। এদিকে হচ্ছে গোল গোল করে উচ্ছে ভাজা, এদিকে মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে, মুগ ডাল ফোড়ন দেবো, উচ্ছেটা ভেজে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। এখানে আছে হাঁড়িতে ভাত, আজকে যেহেতু নিরামিষ ওই জন্য অল্প করেই ভাত করেছি। এখানে আছে ওই যে ফুচকার পাঁপড় যে বলে গোল গোল, ব্যাট পাঁপড়ের মতনই এগুলো গোল গোল, একদম ফুচকার মতো টপো টপো করে ফুলে যায়। দেখো এটা প্যাকেটে রাখবো, একটু ঠান্ডা হোক। তারপরে এখানে আছে কটা ধনেপাতা ছিল, ধনেপাতার বড়া ভেজেছি, আর উচ্ছে ভাজা সকালে করে দিয়েছিলাম, দাদাভাই খেয়েছে, আমাকে আবার বললো উচ্ছে ভাজা। এখানে মেয়ের জন্য আলু ভাজা, আর এখানে করেছিলাম ঠোঁটটা না আজকে একটু হলুদ বেশি হয়ে গেছে, একটুখানি সামান্য দিয়েছিলাম, তারপরে আবার একটু দিতে গিয়ে পড়ে গেছে, একটু বেশি হয়ে গেছে। তো কাঁচা ঠোঁট দাদাভাই খায়, ওর জন্য রেখেছিলাম। তোমাদের তো বলা হয়নি, আজকে সকালে আমি যখন রাস্তায় গেছিলাম রাস্তায় মানে মিষ্টির দোকানে, তখন সবজিওয়ালা দেখি গাড়ি নিয়ে আসছে। তো ওখান থেকে বরবটি, বেগুন আর এই থোড় রেখেছিলাম, কারণ তোমার দাদাভাই খায় কাঁচা থোড়। তো খাওয়ার পরে ওইটুকু ছিল, আমি ঘন্ট করে দিলাম, থোড়ের ঘন্ট কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। আর থোড় করলাম। তাহলে কি হলো, ডাল, পাঁপড় ভাজা, ধনেপাতা বড়া, উচ্ছে ভাজা, আলু ভাজা, থোড়। আর এইখানে একটু সকালে একটু তরকারি করেছিলাম, এই যে বেগুন দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা, টমেটো দিয়ে একটু তরকারি করেছিলাম। তো বললে এটা রেখে দাও, রাতে রুটি দিয়ে খাবো। আর দেখো কীরকম অন্ধকার করে আসছে। আর হচ্ছে তোমার এই উচ্ছে ভাজবো, ভেজে
ডালটা ফোড়ন দেবো। তো সকালে উচ্ছে ভেজে দিয়েছিলাম দুটো, তো গরম গরম উচ্ছে ভাজা দিয়ে ভাত খেয়েছে। আমাকে বলছে আবার একটু উচ্ছে ভেজে দাও, সেই উচ্ছে ভেজে আবার এখন একটা উচ্ছে ভেজে দিচ্ছি। ভেজে ডালটা ফোড়ন দিলে আমার আজকের মতো রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না বলতে এই একবারে করে নিলাম, ডালে কটা আলু সেদ্ধ দিয়ে দিলাম, আর ওই যে তরকারিটা থাকবে বেগুন তরকারি, ব্যাস ওই দিয়ে আমাদের আজকে সারাদিনের রান্নাবান্না কমপ্লিট। এই বৃষ্টির মধ্যে কী করবো, 14 কটা নাইটি ভেজানো যাচ্ছে না, শুকাচ্ছেও না। তো ভাবছি রান্নাবান্নাটা কমপ্লিট করে মশা রান্নাঘরে প্রচুর, ওই কথা বলতে গিয়ে মশা কামড়াচ্ছে, কথাটা তুলে যাচ্ছে। তো যাই হোক, এখন সব কিছু ডালটা ফোড়ন দিয়ে সব কিছু গুছিয়ে নেবো। আর দেখি বৃষ্টির মধ্যে তো ভিজবো না বলছি, কিন্তু দাঁড়িয়ে থাকলে তো লাভ নেই, কাজ তো করতেই হবে। তো চলো বন্ধুরা, সমস্ত কাজকর্ম করে আসতে পারে। এই দেখো আলু লাগিয়েছিল দাদাভাই, সেই আলু দেখো গাছ, আলু হয়েছে, আলু হয়ে তোলা হয়নি, সেখানে গাছ বেরিয়ে গেছে। এখানে আছে ছোট ছোট, এখানেও হয়েছে। তো আলু লাগিয়েছিল কেটে, এরকম বড় বড় আলু গাছ বেরিয়ে গেছিলো, সেইগুলো ছোট ছোট করে কেটে বসিয়েছিল, কিন্তু সেই তুলবো করে তোলা হয়নি। আলু হয়েছিল, কিন্তু ওই যে আবার আলুর থেকে গাছ বেরিয়ে নষ্ট হয়ে গেছে। আর এই যে এখানটা একটু পরিষ্কার করে দিই। আমি না একটা নয়নতারার গাছ আমি এনে, ছোট্ট ছিল গাছটা, দেখো একটা কড়ি এসছে, দেখো দেখো একটা কড়ি এসছে। এটা কি কালারের ফুল হবে জানি না, এখানে গোড়া মাটি দিতে হবে। জঙ্গল হয়ে গেছে, ছোট্ট ছিল, কত বড় হয়ে গেছে গাছটা, দেখো এই এরকম ছোট্ট ছিল, এরকম ছোট্ট ছিল, এখান থেকে এত বড় হয়ে গেছে। কিন্তু কি কালারের ফুল হবে জানি না, ওইখানে মাটি দিতে হবে। আর টানা বৃষ্টির মধ্যে দেখো আমার নীলকণ্ঠ গাছের কি অবস্থা, লঙ্কা গাছ। আর তোমাদেরকে দেখাইনি, কি বলো তো এই বৃষ্টির শুরুতে তোমাদের দাদাভাই একটা স্থলপদ্মর ডাল এনেছিল একজনের বাড়ি দিয়ে। আগে তো লাগিয়েছিলাম, সেখানে একটা ফুল হয়ে গাছটা মরে গেছে। তো এই বৃষ্টির শুরুতে আবারও একজনের বাড়ি থেকে নিয়ে এসেছিল ডাল। তো তার মধ্যে থেকে গোড়াটা কেটে এখানে লাগিয়েছিল গোবর সার দিয়ে, শুধু এইটা লাগিয়েছিল। এবং সাইড দিয়ে দেখো কত ছোট ছোট ডাল বেরোচ্ছে, শুধু গোড়াটা কেটে বসিয়েছিল, আর একটা আছে, এটা তো গোড়াটা লাগিয়েছিল, আর আগাটাও লাগিয়েছে। চলো আগাটাও কেটে লাগিয়েছিল, আগাটাও দেখছি ছোট ছোট পাতা বেরিয়েছে। এই দেখো আগাটাও ছোট ছোট পাতা বেরিয়েছে, দেখো। তো আমার খুব শখের গাছ এটা, মানে আমার স্থলপদ্ম খুব ভালো লাগে, বিশেষ করে স্থলপদ্মর কালারটা। তো আমি অনেক চেষ্টা করেছিলাম আগের গাছগুলো বাঁচানোর, কিন্তু গাছগুলো বাঁচেনি, বুঝছো। ওই গাছও কিন্তু অনেক দিন জলে ভিজানো হয়েছিল শিকড় বেরোনোর জন্য, শিকড় বেরিয়েছিল তখন লাগিয়েছিল, কিন্তু বাঁচছিল না। আর এইটাও লাগিয়ে শিকড়ও মানে শিকড় হওয়ার জন্য জলে ভিজিয়ে রেখেছিল, শিকড় হয়েছে, তারপরে কিন্তু বসিয়েছে। এটাও দেখছি ছোটো ছোটো ডাল বেরিয়েছে, কিন্তু আগেরটা শুকিয়ে গেছিলো, ডাল বেরিয়েছিল শুকিয়ে গেছে, কিন্তু এটা দেখছি এখনও তরতাজাই আছে, বেশি দিন হয়নি লাগিয়েছে। যাই হোক, গাছগুলো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর মশার জ্বালা তো কিছু, বিকালবেলা এইদিকে আসাই যায় না। তো চলো, মেয়ে পড়তে গেছে, ছেলে পড়তে গেছে, আর দুটো বেলডাঙ্গা হয়েছে, এই যে এই একটা আর এই একটা, দুটোই হয়েছে, এই যে নষ্ট হয়ে গেছে। চলো হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে, পরে আসছি।